আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওর বিষয় হলো স্টার্টআপ, অর্থাৎ আমাদের কম্পিউটার যখন স্টার্ট হয় তখন সম্পূর্ণ লোড হয়ে আমাদের সামনে রেডি হতে অনেকটা সময় নিয়ে নেয়, যেটা কিনা আমাদের অনেক সময় নষ্ট করে। সো এই বিষয় নিয়ে আমি কিন্তু আমার এর আগেও অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, যেটা কিনা আমরা আমাদের কম্পিউটারের সিস্টেম থেকে কন্ট্রোল করে থাকি। কিন্তু এই বিষয়টা যদি আপনাদের অনেকের কাছে জটিল লাগে, তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও সহজে আপনাদের স্টার্টআপ যে সকল সফটওয়্যার আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ স্টার্টআপ হচ্ছে আমাদের কম্পিউটার যখন স্টার্ট হয় তখন অনেকগুলো সফটওয়্যার তার ব্যাকএন্ডে রান হয় এবং সেটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার কম্পিউটারকে দেখায় যে লোডিং প্লাস নানা রকম সময় নেয় সে সম্পূর্ণ কমপ্লিট হতে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি আমরা ব্যাকএন্ড থেকে বন্ধ করে দিই, তখন কম্পিউটার সেগুলোকে স্টার্ট না করে প্রয়োজনীয় কয়েকটাকে স্টার্ট করেই আপনাদের সামনে রেডি হয়ে যাবে। সো এর জন্য আমরা চলে যাব কোথায়? আমাদের গুগলে, এবং সেখানে যে আমরা টাইপ করব কুইক স্টার্টআপ, এবং এখানে আমরা এই লিঙ্কটাকে পেয়ে যাব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গুগলে টাইপ করেছি কুইক স্টার্টআপ, এবং প্রথমেই যে লিঙ্কটা এসছে এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা গ্রিন কালারের বাটন শো করছে, এখানে দেখতে পাচ্ছেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে, এবং সফটওয়্যারটা ইনস্টল করা খুবই সোজা। যেরকম আমরা বিজয় ইনস্টল দিয়ে থাকি, আদার্স ছোটোখাটো যেগুলো সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকি সেরকমই। সো আমি সফটওয়্যার ইনস্টলটা একটু স্কিপ করে যাব, কারণ এটা কোনো জটিল কিছু না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি, এবং যেটা ডাউনলোড করেছি নিচে শো করছে। এই শর্টকাটের নিচেরটা হচ্ছে যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে পাবেন। সো আমরা এখন এই শর্টকাটে যখন ক্লিক করব তখন আমাদের সফটওয়্যারটা রান হয়ে যাবে অ্যাজ ইট ইজ। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা সফটওয়্যারটি রান করে দেখি এর মধ্যে কি কি অপশন আমরা পাচ্ছি। সফটওয়্যারটির উপর ডবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসেছে স্টার্টআপ। সো আমাদের স্টার্টআপ বলতে আমি প্রথমেই বললাম যে স্টার্টআপ বলতে বোঝাচ্ছে যে আমাদের কম্পিউটার স্টার্ট হওয়ার সময় কি কি অ্যাপ নিয়ে সে স্টার্ট হবে ব্যাকএন্ডে। সো এই স্টার্টআপ সফটওয়্যারগুলো আমরা এখানে পাবো, যেগুলো আমাদের কম্পিউটার স্টার্ট হওয়ার সময় ইউজ হচ্ছে। সো আপনারা যখন দেখবেন আপনাদের যেগুলা ব্লু কালার হয়ে আছে এগুলো হচ্ছে অন, আর যেগুলো গ্রে কালার হয়ে আছে সেগুলো হচ্ছে অফ। সো আপনারা এটা আন্দাজ করতেই পাচ্ছেন দেখে। সো এইগুলা আমাদের যেটা অপ্রয়োজনীয় মনে হবে সেগুলো আমরা প্রথমত বন্ধ করে দেবো স্টার্টআপ থেকে। এখানে অনেক অপশনই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট যেগুলো আমার প্রয়োজন না সেগুলোকে আমি বন্ধ করে দেবো। অবশ্যই আমরা খেয়াল রাখবো যেগুলো প্রয়োজনীয় সেটাকে যদি এখন বন্ধ করে বলি কেন অ্যাপটা স্টার্ট হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেটা অপ্রয়োজনীয় সেটাকে আমরা বন্ধ করব। এরপরে চলে আসছে কিন্তু শিডিউল টাস্ক। এই শিডিউল টাস্কে বোঝাচ্ছে যে আমাদের যে সকল টাস্ক আমরা ব্যাকএন্ডে শিডিউল ওয়াইজ রাখি, যেমন আমরা স্ক্যান করব ঠিক এতটা থেকে এতটা সময়, এছাড়াও যেগুলো সফটওয়্যার আপনার ব্যাকআপ চালাবে এতটা থেকে এতটা সময় পর্যন্ত। সো এই সব হলো শিডিউল বোঝাচ্ছে। সো শিডিউল টাস্ক কী কী আপনার কাছে মনে হচ্ছে যে বর্তমান সময় প্রয়োজন নাই, সেগুলোকে আমরা বন্ধ রাখবো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি টাস্ক অফ করছি, যেমন গুগল ড্রাইভের যদি আপনি অ্যাপ ইনস্টল করে রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই অ্যাপগুলো একটা শিডিউল ওয়াইজ সে রান হবে এবং সেটাকে ব্যাকআপ নেবে। সো এই জন্যেই সে স্টার্টআপের সময় কিন্তু এই টাস্কগুলো রান হয়ে যায়, কারণ শুরুতেই সে চেক করে যে সেই সময় কোনো তার শিডিউল আছে কি না। সো এগুলাকে আমরা যেগুলো মনে হবে যে এখন আর শিডিউল টাস্কের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বন্ধ করে দেবো। এরপর আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি, সেটার নাম হচ্ছে প্লাগইনস। তো আমাদের কম্পিউটারে কিন্তু অনেক টাইপের প্লাগইন ইউজ করে থাকি আমরা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা প্লাগইনস আছে। সো এই প্লাগইনসগুলো কিন্তু কম্পিউটার স্টার্টআপের সময় অবশ্যই রান হয়। সো আপনারা যদি মনে করেন যে এগুলার প্রয়োজন নেই, কোনো একটা এক্সট্রা প্লাগইনস আছে যেমন গ্রামারলি বা এই টাইপের যদি কিছু থাকে যেটা এখন আমার প্রয়োজন নাই, স্টার্টআপের সময় আমার দরকার নেই, পরে অন করে নিব, সেগুলো আপনারা অফ করে রাখতে পারেন। এরপরে চলে আসছে হচ্ছে আপনাদের সামনে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন সার্ভিস। সো অ্যাপ্লিকেশন সার্ভিস বেশ কিছু থাকে যেগুলা আমাদের অপ্রয়োজনীয়, ঠিক একই রকমভাবেই কিন্তু কোনোটাই এক্সট্রা কোনো কাজ না। যেগুলো অ্যাপ্লিকেশন সার্ভিস আপনার প্রয়োজন না, একই কথাই বারবার বলা হচ্ছে যে সেগুলোকে বন্ধ করে ফেলবো। সো এটা একটা। সো এটার পরে আপনারা চলে যাবেন হচ্ছে উইন্ডোজের বেশ কিছু সার্ভিস আছে। সো উইন্ডোজের সার্ভিসটার ক্ষেত্রে আমি একটু কিছু বলতে চাই। আমরা যদি কেউ মনে করি যে হ্যাঁ উইন্ডোজের সার্ভিস যা আছে মোটামুটি যেটাই পাচ্ছি মনে করছি কাজে লাগবে না, সেটাই বন্ধ করে দেব, সেক্ষেত্রে আমি বলবো
এই অপশনটার ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ বেশ কিছু সার্ভিস আছে যে একটা আরেকটাকে সাপোর্ট করে। সো আমি বলবো যে আপনারা উইন্ডোজ সার্ভিসের ক্ষেত্রে এই অপশনটার ক্ষেত্রে যেগুলা অন আছে, যদি আপনি একদম কনফার্ম হন যে হ্যাঁ এই অপশনটা আপনার আসলে লাগবে না বা এই অপশনটা আসলে বাড়তি, তা সেক্ষেত্রে আপনারা এটা বন্ধ করবেন। আদারওয়াইজ আপনি উইন্ডোজ সার্ভিসে যে যদি যে কোনো সফটওয়্যারকেই বন্ধ করে দেন উইন্ডোজ সার্ভিস থেকে, তো সেক্ষেত্রে দেখা যাবে প্রিন্ট হবে না বা আদার্স পেন ড্রাইভ পাচ্ছে না বা স্টার্ট আপের সময় নানা রকম ইরোর দিতে পারে। সো উইন্ডোজ সার্ভিস অপশনটার ক্ষেত্রে আমি বলবো যে যতদূর সম্ভব যদি না জানি বা না বুঝি তাহলে আমরা কোনো অপশনকে না বন্ধ করি। সো এই হচ্ছে এই পুরো অ্যাপের সিস্টেম। সো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা জাস্ট ওপেন করে আমরা যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে খুব ইজিলি বন্ধ করে দিতে পারবো, যেটা কিনা আমরা আগে অনেকভাবে একটু জটিলভাবে যেতাম। সো ভিউয়ার্স, আশা করি এই সফটওয়্যারটি আপনাদের স্টার্ট আপটা আগের থেকে অনেক ফাস্ট করে দিবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।